তোমাদের এখন বর্তমানে কিন্তু পঞ্চায়েত ট্যাক্স বা বাড়ির ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্স কাটার জন্য আর আপনাকে পঞ্চায়েতে যেতে হবে না। এখন আপনি অনলাইন থেকে বাড়িতে বসেই মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে খুব সহজে আপনি ট্যাক্সটা কাটতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে দেখে দেবো যে বর্তমানে এই যে পঞ্চায়েত ট্যাক্স বা বাড়ির ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্স আপনি অনলাইনে কীভাবে আপনার ট্যাক্সটা কাটবেন, কীভাবে পেমেন্ট করবেন, পেমেন্ট করার পর রিসিপ্টটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। এবং যদি কোনো কারণে আপনার নামটা বেরোচ্ছে না, এখানে আপনার নামটা সার্চ করছেন কিন্তু কোনো মতে আপনার নামটা বেরোচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো পুরো বিষয়টা। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবার মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা। তো বর্তমানে কিন্তু পঞ্চায়েত ট্যাক্স বা বাড়ির ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্স কাটার জন্য প্রথম কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন। এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এরপর যদি আপনার কাছে অ্যাসেস নাম্বার থেকে থাকে সেটা বসিয়েও আপনি খুব সহজে ট্যাক্সটা কাটতে পারবেন, অথবা আপনার নামটা সার্চ করেও আপনি ট্যাক্সটা কাটতে পারবেন। তো সেই জন্য কী করবেন, আমি নামটা সার্চ করে ট্যাক্সটা কেটে দেখাচ্ছি। সেই জন্য কী করবেন, সর্বপ্রথম ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ব্লক, এখানে ব্লকের নামটা সিলেক্ট করবেন। ব্লকের নামটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেওয়ার পর এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ওনার নেম, এখানে যে ওনার যার নামে ট্যাক্সটা কাটছেন তার নামটা বসিয়ে দেবেন, এবং গার্ডিয়ান নেম, তার যে গার্ডিয়ান রয়েছে বা তার বাবা রয়েছে তার বাবার নামটা বসিয়ে দেবেন। তো সঠিকভাবে আপনার নামটা এখানে সঠিকভাবে টাইপ করবেন। সঠিকভাবে টাইপ হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই যে যার নাম সার্চ করলেন তার এখানে ডিটেলস শো হয়ে যাবে। এবার আপনি দেখতে পাচ্ছেন অ্যাকশান, এখানে একটা বাটন দেওয়া রয়েছে, এই অ্যাকশান বাটনে ক্লিক করবেন। দেখবেন যে আপনার নামের সোজা কিন্তু এই অ্যাকশান বাটন কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। এই অ্যাকশান বাটনে ক্লিক করবেন। এই অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে লগ ইন নাও এই বাটনে কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। লগ ইন নাও অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু পুনরায় আপনার সামনে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করলাম। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর কী করবেন, যে ব্লক, এখানে ব্লকটা সিলেক্ট করবেন। ব্লকটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কী করবেন, এখানে গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েত এখানে সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে আবার ফার্স্ট নেম বসিয়ে দেবেন, তারপর আবার লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি বসিয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে আপনি কী করবেন, এখানে সেই ওটিপি বসিয়ে এখানে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলসটা শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস শো হয়ে গেল। এরপরে কী করবেন, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এবার কিছু ডিটেলস আমাকে বসাতে হবে, যেমন কিন্তু মৌজা নাম্বার, তারপরে কিন্তু খতিয়ান নাম্বার, তারপর দাগ নম্বর, তারপরে কিন্তু WBDCL যে কনজিউমার নাম্বার, অর্থাৎ আপনার কারেন্ট বিলে যে কনজিউমার নাম্বারটা সেটা বসিয়ে এখানে আপডেট অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যাবে। এবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনার কত বিল যে পেমেন্টটা করতে হবে আপনাকে সেটা শো হয়ে গেল। এবার সবগুলো আপনি ঠিকচিহ্ন মারবেন। সবগুলো ঠিকচিহ্ন মেরে দেওয়ার পর এখানে পে নাও অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি আপনাকে পেমেন্টের পেজে কিন্তু নিয়ে চলে যাবে। এবার প্রসিড টু পে এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু পেমেন্ট করার অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এবার আপনি সঠিকভাবে আপনি পেমেন্টটা করে দেবেন, ঠিক আছে। আপনার কাছে যদি ইউপিআই থেকে থাকে সেক্ষেত্রে ইউপিআইয়ের মাধ্যমে, অথবা আপনার ক্ষেত্রে যেটা সুবিধা হয় তার মাধ্যমে আপনি খুব সহজে পেমেন্টটা করে দেবেন। পেমেন্টটা হয়ে যাওয়ার পর তারপর এখানে রিসিপ্টটা শো হয়ে যাবে। এবার আপনি ডাউনলোড অপশানে ক্লিক করে এই যে রিসিপ্টটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করেন। এবার পেমেন্ট হিস্ট্রি যদি আপনি চেক করতে চান সেক্ষেত্রে কী করবেন, এখানে মাই অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট হিস্ট্রি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো পেমেন্ট হিস্ট্রিটা আপনার সামনে কিন্তু শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, এবং এখান থেকে আপনি যে পেমেন্ট করেছেন তার পুরো হিস্ট্রি এখান থেকে চেক করতে পারবেন, ঠিক আছে। তো এবার মেন কথা হলো আপনি রিসিপ্টটা ডাউনলোড করলেন। এবার পরবর্তী সময় যদি আবার পুনরায় রিসিপ্ট ডাউনলোড করার কোনো রকম প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ডাউনলোডটা কীভাবে করবেন। তো সেই জন্য আপনি কী করবেন, সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে মাই অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন। ড্যাশবোর্ড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার একটু নিচের দিকে আসবেন, ঠিক আছে। এখানে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাসেস রিসিপ্ট। এখানে কিন্তু যতবার আপনি যে পেমেন্ট করে রিসিপ্টটা ডাউনলোড করবেন তার পুরো লিস্ট কিন্তু দেওয়া থাকবে। এবারে অ্যাকশান, এখানে দেখতে পাচ্ছেন ভিউ বলে একটা অপশান রয়েছে। অ্যাকশান অপশানের মধ্যে একটা ভিউ বলে বাটন রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে রিসিপ্টটা কিন্তু আপনার সামনে পুনরায় কিন্তু শো হয়ে যাবে।
তো এখান থেকে আপনি যতবার খুশি ডাউনলোড কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে কিন্তু পঞ্চায়েত ট্যাক্স বা বাড়ির ট্যাক্স বা অনেকে বলে যে প্রপার্টি ট্যাক্স আপনি এইভাবে আপনি অনলাইন থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, এবার যদি কোনো কারণে এখানে আপনার নামটা না শো হয়, এখানে আপনি নাম সার্চ করছেন কিন্তু আপনার নামটা কোনো মতেই বেরোচ্ছে না, তো সেক্ষেত্রে কী করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি হয় পঞ্চায়েতে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তারা হয়তো আপনার নামটা অনলাইনে এন্ট্রি করেনি, সেক্ষেত্রে তাদেরকে বললে তারা আপনার নামটা অনলাইনে এন্ট্রি করে দেবে। তারপর থেকে আপনি খুব সহজে অনলাইন থেকে এই যে পঞ্চায়েত ট্যাক্স বা বাড়ি ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্স আপনি অনলাইন থেকে পেমেন্ট করতে পারেন। অথবা আপনি অনলাইনে নিজে থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। ঠিক আছে, আপনার নামটা অনলাইনে এন্ট্রি করার জন্য নিজে থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করারও অপশান রয়েছে। এবার সেটা নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে যদি আপনি যে পঞ্চায়েত ট্যাক্স বা বাড়ির ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্স আপনি অনলাইনে যদি আপনি পেমেন্ট করতে চান, কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।